সম্পর্কগুলোতে শুধু অধিকার ফলালে কি হয়? তার জন্য দরকার সেই সম্পর্কগুলোকে একটু সময় দেওয়া, একটু যত্ন করা। তাহলে কিন্তু ওই যে তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি মজবুত হবে, সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। চলে আসলাম আরও একটি নতুন দিনে, নতুন আরও একটি ব্লগের সাথে। কেমন আছো তোমরা সকলে? আরও একবার আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি আজকে প্রায় 6টার দিকে উঠে পড়েছি। আর তোমরা জানো আমার ননদ আর পুচকু এসেছে, ওরা এখনও ঘুমিয়ে আছে। আর আমি উঠে আমার কাজগুলো ঝটপট করে নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর একটু দেখো, এখানে বারান্দাতে একটু দাঁড়িয়ে ওই যে দেখতে পাচ্ছ প্রকৃতি পরিবেশ, আর ওইদিকে তাকিয়ে থাকলে কত যে আরাম লাগে, মনেরও শান্তি আর চোখেরও শান্তি। কী সুন্দর ফুলগুলো ফুটেছে। তারপরে ব্যায়াম করে তারপরে তোমাদেরকে সময়টা দেখাতে এসেছিলাম। আমার আগে মনে ছিল না, তো যাই হোক এখন প্রায় ঘড়ি কাটে 7টা বেজে গেছে। তারপরে ব্যায়াম করে চলে এসেছিলাম সোজা ব্রাশ করতে। তো উঠে একটুখানি এরকম নিজেকে সময় দিই, তারপরে সমস্ত যা কিছু কাজ তারপরেই কিন্তু শুরু করি। আর ওই যে লেবুর জল খেয়ে নিয়েছি প্রতিদিনের মতন। গরম জল খেতাম, এখন লেবুটা আবার অ্যাড করেছি। চলো এই যে শুরু করলাম কাজ। তো বনু এসেছে, তাই দাদা আর বনু ওই রাত প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত খেলাধুলো করে। তারপরে বনু ঘুমিয়ে গেলে দাদাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো এখানেই এই বারান্দাতে একটু খেলাধুলো হয়, যেহেতু গরম পড়েছে ভীষণ, বারান্দাতে হাওয়া লাগে, তো এখানেই খেলাধুলো করে, রুমের মধ্যেও খেলে। সব কিছু গুছিয়ে চলে এসেছিলাম ঝাড় দিতে। আর এদিকে কিন্তু পুচকু এই যে উঠে পড়েছে। আমার কাজগুলো করতে করতে ভেবেছিলাম ও ওঠার আগে সব কমপ্লিট করে নেবো। হ্যাঁ, মোটামুটি আমার হয়ে গেছে, ঝাড় দেওয়া গোছানো সব হয়ে গেছে। ও এবারে খেলতে পারে এখানে। যেহেতু আমি সামনে ক্যামেরাটা রেখে এখানে ভিডিও করছিলাম, আমিও ঠিক বুঝিনি ও আমার পেছনে দেখছিল যে মামি কি করছে। তো যাই হোক, তারপরে ও দেখি ক্যামেরার দিকটাতে এগিয়ে চলে এসছে। এই দেখো চলে এসছে আর তোমাদেরকে দেখছে। আর পুচকুটা খুব কথা বলতে শিখে গেছে, খুব সুন্দর কথা বলে। আর এদিকে ওকে একটু সময় দিলাম, ওর সঙ্গে একটু খেলা করলাম। তারপরে চলে এসেছিলাম আমার এই যে বেডরুমটাতে। তো বেডরুমে এসে এখানে বিছানাটা তুলে নিয়েছি। পুচকুর মা যেহেতু উঠে পড়েছিল, তারপরে বিছানা গুটিয়ে সোজা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এমনিতে আমরা রাতেও ঘুমানোর আগে একটু ঝাড় দিয়ে নিই। আর এখানটাতে আমি আর ননদের মেয়ে, আমার 3জনে ঘুমোই। আর এই ধারে হচ্ছে আমার ছেলে আর ছেলের বাবা এখানে ঘুমোয়। তো তারপরে দেখো পড়তেও চলে এসছে, টিউশন পড়তে। তো ওকে ওখানেই বসিয়ে দিয়েছে বিছানার উপরে। আর ওই সামনের দিকটাতে ওই আমাদের দীপান্বিতা খেলছে, তার জন্য ওখানে বসিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসেছিলাম ছাতু করে নিয়ে, সবাইকে ছাতু শরবত দিই সকালবেলা, ছোলা ছাতু যে নিয়ে এসেছিলাম ওইটা সবাইকে একটু বাতাসা দিয়ে শরবত করে সবাই আমরা খেয়ে নিই। তো তারপরে কিন্তু আমার ছেলে আবার দেরি করেও উঠেছে, ওকে ব্রাশটা করে নিচ্ছি। আরও ভীষণ দুষ্টামি করে ব্রাশ করানোর সময়, কারণ মুখটা খুলতেই যায় না। আর ওকে আমি মুখটা খুলতে কেমন আছে ওকে দেখাই। আর এদিকে ব্রাশ টাশ করিয়ে ও সোজা চলে এসেছিলো জিলিপি খেতে। তো আমি বললাম যে না চলো মুড়ির সঙ্গে খেয়ে নাও। তো তার আগে কিন্তু চিড়ে ভেজে দিয়েছিলাম, চিড়েটাও ভিজে গেছিলো। খেয়ে দিয়ে আবার পুচকির সঙ্গে একটু সময় দিয়েছি, সবাই মিলে একটু বসেছি। আর ও তো এরকম কথা বলছে, মিষ্টি কথা, তো কেউ সময় না দিয়েও পারবে না। আর সবাই কিন্তু এরকম বাচ্চা হয়তো ভালোবাসে এরকম। তারপরে দেখো চলে এসেছিলাম সবজি কাটতে। আর শাক নিয়ে এসেছিলো সকালবেলা, তো সেই শাকটা ভালো করে বেছে এই যে কেটে নিচ্ছি। আর পটলগুলো না অনেকগুলো পচেও গেছে আর শুকিয়ে গেছে, তো সেগুলো থেকে কয়েকটা পটল বেছে নিয়ে কেটে দিয়েছি ভাজার জন্য। আর আজকের ননদকে বললাম যে ওকে রান্না করতে, কারণ ও বাড়িতে রান্না করে না। আর হ্যাঁ, তো ওদেরকে বলি আমার ননদ হচ্ছে নার্স, তো ও তার জন্য বাইরে থাকতো, ওর কাজের নিয়েই ব্যস্ত থাকতো, রান্নাবান্না করার সুযোগ পায়নি, তো সেরকম ওর শেখা হয়ে ওঠেনি। তো এই জন্য বললাম যে আজকে রান্নাটা তুমি করো। তো ওকে কিন্তু অনেকবার বলেছি, ওকে বললাম যে তুমি শ্বশুরবাড়িতে রান্না করতে পারো। ও বলছে না, সেখানে কেউ রান্না করতে দেয় না, যেহেতু আমি রান্না পারি না, যদি খারাপ হয়ে যায় তাই দেয় না। আমি বললাম যে খারাপ হলেও নিজেরাই তো খাবে, তার জন্য তো তুমি শিখবে, তো তুমি বলবে যে আমাকে তো একটু শিখতে হবে, না হলে পরের দিকে তো আরও বেশি সমস্যা হবে। যেহেতু ঘরে খাবো সবাই মিলে, তো রান্নাবান্না করলে কোনো সমস্যা নেই। এই জন্য
সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর ননদ রান্না করবে আর আমার ছেলেও থাকবে হেল্পার হিসাবে, ও তো ভীষণ রান্না করতে ভালোবাসে। আর এদিকে চলে আসলাম দেখো মশলা বেটে নিতে। আর এই যে দেখতে পাচ্ছ সামনের দিকটাতে মানে সিলের মাথার দিকটাতে ওখানে না হলুদ নিম পাতা এইগুলো বাটা হয়, কারণ ছেলেকে খাওয়ায়, তাই ওখানে আর মানে ওঠেই না, কালো হয়ে গেছে। নিম পাতা হয়তো অনেক সময় শুধু নিম পাতার বেটেও খাওয়ানো হয়েছে রস, তার জন্য এরকম হয়ে আছে, কিন্তু ওটাতে কিন্তু সেরকম দাগ নেই এরকম মনে হচ্ছে। আর এইদিকে দেখো ওদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, ছেলে আর ছেলের পিসিমণি, তো দুজনে রান্না করছে। এদিকে আমার ছেলে রান্না করছে, ওদিকে ছেলের পিসিমণি। আর তোমার দাদাভাই মানে শিখিয়ে দিচ্ছে ওদেরকে যে এটা করো। আর ব্লগের শুরুতে যে কথাটা বলেছিলাম, হ্যাঁ কিছু মানে সম্পর্ক শুধু অধিকার ফলালে হয় না, তাকে কিন্তু সময়ও দিতে হয় আর যত্নও করতে হয় তার, না হলে কিন্তু এই যে সেই সম্পর্কটা কিন্তু পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। সেটা আমাদের ক্ষেত্রেও হতে পারে, আবার অনেক জিনিসের ক্ষেত্রেও হতে পারে। তো আমাদের প্রায় তো অনেক দিন থেকে ভাড়ায় আছি, আর অনেক বছর ধরে। আর তোমার তার আগে কিন্তু তোমার দাদাভাই ভাড়ায় থাকতো, এই এখানে বর্তমান যেখানে আছি এখানেই ভাড়ায় থাকতো, পড়াশুনো করেছে এখানে, মানে বিএসসি করেছে, এমএসসি করেছে। আর এই যে দেখতে পাচ্ছ সিঙ্গেল খাটগুলো এখানে ওরাই ব্যবহার করতো, সেগুলো আমরা আবার বিয়ের পরে এসে এখানে মানে ইউজ করছি এতদিন ধরে। তো সেগুলো কিন্তু ভেঙে গিয়েছিলো, নষ্ট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ গোডাউনটা এখানে পড়েছিল, তো এখান থেকে আমাদের নিয়ে গিয়ে আমরা ইউজ করছি। ওই যে আরও অনেক খাট পড়ে আছে। তো শুধু মানুষের সঙ্গে মানুষ থাকলে কি শুধু মায়ের মানে সম্পর্ক হয়ে যায় বা ভালো বন্ধুত্ব হয়ে যায় এরকম কোনো কিছু নয়। তো অনেক ক্ষেত্রে অনেক জিনিসগুলোও আমরা কিনি আমাদের শখের জিনিস, বা এটা যখন ইউজ করি বারবার ধরে তখন কিন্তু তার একটা মায়াই পড়ে যায়। আমি কিন্তু মায়াই পড়ে যাই, কিন্তু নষ্ট হলে না খুব কষ্ট হয়, যে জিনিসটা নষ্ট হয়ে গেলে এতদিন ছিল। তো সেরকম দেখো খাটটা তো নষ্ট হয়ে গেছিলো অনেক দিন থেকে জানি, আমরা তবুও মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতাম ওই জিনিসটার। তারপরে মানে এখন আর হলো না, অনেক দিন থেকেই তো আমরা খাট ছিল না, তার জন্য যাই হোক আমাদের কোনো কিছু জিনিস কিনতে গেলেও তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় নিয়ে তারপরে কিন্তু জিনিসটা কিনতে হয়। আর এই দেখো চলে এসেছিলাম একটা ফার্নিচার দোকানে, সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, সেই ভিডিওগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো ওখানে অনেক ঘুরে ঘুরে দাম কমিয়ে প্রায় আজ 8 দিন ধরে তারপরে এই যে জিনিসটা নিয়েছি আমরা। তো কাঠেরগুলো নিয়ে কারণ ভীষণ দাম বলছিল আমাদের সাধ্যের বাইরে, তার জন্য স্টিলেরটা নিয়েছি। তো এটা 15 বলেছিল, তো কমিয়ে আমাদের কাছ থেকে 13 নিয়েছি। তো তোমরা যদি জানো তো বলবে এটা কি অনেকটা আমাদের ঠকিয়ে দিয়েছে কিনা, তো আমরা তো ঠিক জানি না, এই প্রথম নিলাম। আর আমি কিন্তু এই সম্পর্কের জন্যই বললাম, আমার টাইটেল দেখে তোমরা কী ভাবছো জানি না। হ্যাঁ, তবে মানুষের ক্ষেত্রেও সেটা কিন্তু সেম, সেটা যেরকম জিনিসের ক্ষেত্রেও তেমন মানুষের ক্ষেত্রেও। তারপরে দেখো তো ওই যে শোরুম থেকে এটা পাঠিয়েছে, তো আর মানে পুরো খাটটা আমাদের সেটিং করে দিচ্ছে, আরেকজন এসেছে। যাই হোক তোমাদের সেগুলো আমি শেয়ার করছিলাম, দুপুরে এসে আর তোমাদের আজ সকাল থেকে একটু করে ভিডিও শেয়ার করেছি। আর এই দেখো উল্টো দিক দিয়ে লাগিয়ে দিয়েছিলো, তারপরে আমি বললাম যে ডিজাইনটা তো মনে হয় বাইরে থাকবে, তো বলতে উনি আবার কিন্তু চেঞ্জ করেছে, মানে ডবল খাটুনি হয়েছে। আর এই রোদ্দুরে প্রায় আধ ঘন্টা গাড়িতে করে নিয়ে এসছেন উনি, তো মনে ছিল না হয়তো। আর আমি এখানে প্রথমবারে একবার এসেছিলাম, আর ওইগুলো সেটিং করার সময় ছিলাম না। আর এদিকে দেখো পুচকির খিদে পেয়ে গেছিলো অনেকটা, প্রায় 12:30 হয়ে গেছে, আর ওর জন্য আলাদা করে রান্না হয় আমাদের বাড়িতে। মানে প্রথম দিন থেকে যে ও আসছে ওর জন্য আলাদা করেই সব কিছু করা হয়, আমাদের জন্য ঝাল তেল থাকে ওর জন্য, মানে ওই হালকা মশলা দিয়ে করা হয়, তেল বা লঙ্কা দেওয়া হয় না। যাই হোক তারপরে গেছিলাম সন্ধেবেলা আমরা ঘুরতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা।